আশ্বাস দিতে গিয়ে যে এরা জানে নাই বুঝে নাই বা এরা ধরনের যে করবে, কিন্তু তারপর যখন আমরা জানলাম যে এই ধরনের মানে হচ্ছে যে উনি মানে টাকা নিয়ে বিদেশে দিচ্ছেন না, ভিসাও দিচ্ছেন না, কাউকে 2026 সাল থেকে কেউ 8 মাস, কেউ 6 মাস, কেউ 3 মাস এরকম উনি ওদেরকে হাঁটাচ্ছেন বা দেবেন বলছেন। কিন্তু এটা তো হয় না, সিলেটে তো এমন এমন উনার পক্ষ থেকে মানে যেরকম এদেরকে মানে হাঁটানো হচ্ছে বা বিরক্ত করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, এটা কিন্তু মানে মেনে নেওয়া যাচ্ছে না বা মানা যায় না। কিন্তু তারপরে তো আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইনের কাছে আসছি, মন্ত্রী মহোদয়ের কাছে গেছি, যাওয়ার পর উনি যখন মন্ত্রী মহোদয় যখন কমিশনার মহোদয়কে বললেন যে দেখে নেবেন, আবার কমিশনার মহোদয় বললেন যে আমরা তো আমাদের কাজ চালিয়ে নিচ্ছি, কিন্তু এখন এতদিন হয়ে গেল যে তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু পুলিশ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু বাংলাদেশে, এরা সেকেন্ডে চাইলে সব কিছু করতে পারেন। কিন্তু কেন যে তারা মানে এই যে আসামিগুলা ধরছেন না বা তাদেরকে কেন আমাদেরকে সহযোগিতা করছেন না, এটা আমরা বুঝতে পারতেছি না। তারা টাকা পয়সা দিছে, কিন্তু আজ কাউকে 1 বছর, কাউকে 6 মাস, কাউকে 12 মাস, কাউকে 8 মাস এভাবে ঘুরাইতেছে, কোনো ভিসাও নাই, আর কারো টাকাও রিটার্ন দিচ্ছে না। এবং গত 4-5 দিন আগে কিছু মিডিয়া এদের নামে আপনাদের ওই যে নিউজ করার পর থেকে এদের অফিসগুলো বন্ধ করে দিছে। আর আমরা এদের অফিস গিয়ে তালামারা পাইতেছি, আমাদের অনেক আত্মীয় স্বজন এইখানে ভুক্তভোগী, টাকা পয়সা দিছে, ওনারা টাকা পয়সা পাইতেছে না, ওরা ফোন ধরতেছে না। আমরা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী ভাইয়ের কাছে আমরা গেছিলাম সবাই। উনি আশ্বস্ত করছিলেন যে যত দ্রুত সম্ভব ওনাদেরকে আইনের আওতায় আনা হবে। মানে কথাবার্তা হইয়া তান্ডে লইয়া আবার টাকাগুলা জমাও দিছি। আমি দিছি 1 লক্ষ টাকা, আর আমার তালতো ভাই 2 জনে দিছি 2 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা পাই। আর দীর্ঘ 1 বছর হয়ে গেছে আমার টাকাগুলো দেওয়া হয় না। তো তাই আবার পরিচয় দিছে, তাই সিলেট জেলা যুব শক্তির সভাপতি, যুবদল নয়, সিলেট জেলা এনসিপির যুব শক্তির আহ্বায়ক। তাই তার নাম জাবের আহমদ।